আপনার সঙ্গে আমি খেলতে আসছি। আমি তো বিবাহিত, কিভাবে খেলবেন বুঝলাম না কি। এখন আমি তো এই একটা জায়গায় দুর্বল। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরাইয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি বৃষ্টি, আমি ভালো আছি। চলে এসেছি আমাদের নিয়মিত ধাঁধা অনুষ্ঠানে। সব বন্ধুরা, আজকে আমার সঙ্গে কোন প্রথম প্রতিযোগী খেলতে আসে, যে প্রথম প্রতিযোগী খেলে বিজয় হবে, বিজয়ের তো দেবো আকর্ষণীয় একটা গিফট। খুঁজে নেবে আজকে প্রথম প্রতিযোগীকে। দেখতে পাচ্ছেন একটা ভাই আসছে। ভাইয়া, আপনার সঙ্গে আমি একটু কথা বলবো। কি বিষয়? কি বিষয়ে? আপনি কি সাইকেল থেকে নামবেন না সাইকেলের উপর বসে থেকে কথা বলবেন? সাইকেলের উপর বসে বলতেছি। বলেন। আপনার সঙ্গে আমি খেলতে আসছি। খেলতে আসছেন? জি। আমি তো বিবাহিত, কিভাবে খেলবেন বুঝলাম না কি। মানে আমি যা খেলাবো আপনি কি তাই খেলবেন? জানতে হবে তো কি বিষয় খেলবো। আমি যে কোনো বিষয় খেলতে পারি, মানে যে কোনো জিনিস নিয়ে খেলতে পারি। ওই একটা বিষয় বাদে সব বিষয় রাজি আছি, বলেন, সমস্যা নেই। একটা বিষয় বাদে সব বিষয় খেলবেন? জি জি। আপনার সঙ্গে আমি ধাঁধা খেলবো। আচ্ছা বলেন। আপনি কি ধাঁধা খেলতে প্রস্তুত? বলেন, যেহেতু রাস্তায় দাঁড় করালেন, আপনার কি ইউটিউব চ্যানেল নাকি? জি, আমার এটা মানে আমাদের চ্যানেল, আমি সেখান থেকে আসছি, ধাঁধা অনুষ্ঠান থেকে। পুরস্কার টুরস্কার আছে তো নাকি? অবশ্যই, আপনি যদি আমাদের প্রশ্নের আনসার দিতে পারেন আপনার জন্য আকর্ষণীয় একটা উপহার আছে। সহজ একটা প্রশ্ন করেন। অলরেডি কিন্তু আমি অনেক দুর্বল হয়ে গেছি, বুঝতে পারলেন? কেন ভাইয়া? ওই যে আগেই প্রথমে বললেন না। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আমি আপনাকে বলি, আপনার আপনি তো বিয়ে করেছেন বলেছেন, তো আপনি যে আমার সাথে কথা বলছেন, আপনাকে আমি রাস্তার মাঝখানে দাঁড় করিয়েছি, তো ভাবি যদি এই জিনিসটা দেখে কি বলবেন? কিছুই মনে করবে না। অবভিয়াসলি কিছু একটা তো বলবে যে একটা মেয়ের সঙ্গে তুমি কি কথা বলো। তো আপনার একটা ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে একটা কোশ্চিন করছে, ধাঁধা রাস্তায় দিয়ে করছে, এই বিষয়ে জিজ্ঞাসা করবে, সঠিকটা বলে তো আর কিছু বলবে না। সো ভাইয়া, আপনার জন্য আজকের ধাঁধা, দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরাইয়া আপন কাজ করিয়া পরে দিল ছাড়িয়া। জিনিসটা কি? অবশ্যই পজিটিভলি ভাবতে হবে। আমি তো প্রথমেই নেগেটিভ ভাবছি, আসলে কি পজিটিভ প্রশ্ন ভাবতে হবে? অবশ্যই পজিটিভলি প্রশ্নের অ্যান্সারটা, হয়তো আমাদের প্রশ্নটা নেগেটিভ ভাবতেছেন কিন্তু অ্যান্সারটা পজিটিভলি। তো 10 সেকেন্ড কম হয়ে গেল না? আসলে তো প্রশ্ন সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে ভাইয়া। তো আপনি ভাবেন, আপনার সঙ্গে আমি আরেকটু পরিচয় হয়ে নিই। তো ভাবেন, সমস্যা নেই। তুমি কোথায় যাচ্ছেন? আমি বাসা যাচ্ছি। এত তাড়াতাড়ি? এর আগে কি প্রেম করেছেন? হ্যাঁ, অনেক করছি। এ মা, ভাবি যদি শুনতে পায় এটা। এখন তো বলতেই হবে, এখন শুনতে পেলে সমস্যা কি? আচ্ছা আচ্ছা, আমাকে কেমন লাগছে ভাইয়া? এখন আমি তো এই একটা জায়গায় দুর্বল। আপনি এখন কি মানে লাইভ চলতেছে, আমি আসলে যারা বৌদি টদি থাকে, এখন আমি ওই জায়গায় দুর্বল। এখন এই লাইভটা কাটলে না বলতে পারতাম। যাক, যেটা প্রশ্ন বাদে আপনি অন্য প্রশ্নে আসেন। বেশি ঘাটতে গেলে আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওনাকে বেশি ঘাটা যাবে না, উনি বেশি ঘাটলে সমস্যা হয়ে যাবে। তো আপনার প্রশ্নের অ্যান্সারটা দেন ভাইয়া, আপনাকে আর বেশি ঘাটবো না আমি। ওটা তো অনেক জটিল একটা প্রশ্ন করছেন। কিভাবে জটিল হইলো ভাইয়া? দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরাইয়া আপন কাজ করিয়া পরে দিল ছাড়িয়া। তাহলে আমরা তো মনে করেন যে ওগুলা উল্টা পাল্টা ভাবতেছি। এখন একটা সঠিক প্রশ্ন, পজিটিভলি ভাবেন। উত্তর যদি সঠিক না হয় তাহলে কি পুরস্কার আছে? সঠিক না হলে ডিসকোয়ালিফাই। ডিসকোয়ালিফাই? উত্তর তো পাই গেছি আমি। কি উত্তর হবে? উত্তর হলো ওই যে আপনার হলো সুপারি আছে না, সুপারি। আরেকবার বলেন। সুপারি, সুপারি। এই সুপারিটা যে জাতি আছে, জাতির মাঝখানে যখন দিয়ে এভাবে চাপ দেয়, চাপ, তখন কিন্তু দুফালটা হয়ে যায়, তাই না? তাহলে কি ওইটাই তো উত্তর হওয়ার কথা। দু ফালটা হয়ে যায় এটা তো আমি বলি নাই, দু ঠ্যাং ছড়াইয়া। দুই ঠ্যাঙ্গে তো ছাড়াই দেয়। কিভাবে? ওই যে যখন চাপ দেয়, তারপর তো কাজ শেষ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জাতীয় সুপারি? জি, জাতি সুপারি, এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনার আনসারটা কি সঠিক মনে হচ্ছে? যদি নেগেটিভ না হয় পজিটিভলি, এরকমই তো উত্তর হওয়ার কথা। তো আপনার কি মনে হচ্ছে যে আপনি অ্যানসারটা কি সঠিক দিয়েছেন? আমি তো আমার প্রথম উত্তরেই বললাম, যদি নেগেটিভ যদি উত্তর না হয়, নেগেটিভটা আছে, যদি নেগেটিভ না নেন পজিটিভ নেন, তাহলে এটাই তো উত্তর হবে, জানা আমাদের। আমরা নেগেটিভ সাইডে যাব না। কিন্তু পজিটিভ তো এরকমই উত্তর হওয়ার কথা। মানে আমি প্রায় আপনার 99% শিওর, 1%। আপনার আনসারটা আমি নিলাম ভাইয়া, ইনশাল্লাহ। সো বন্ধুরা, অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে প্রশ্নের আনসার দিয়ে বিজয় হয়ে গেছে। বিজয়ের হাতে তুলে দেবো আকর্ষণীয় একটা গিফট। ওই আমাকে তো বললেন উত্তর সঠিক হয়েছে। ওইটা তো বলবো না, আপনার জন্য উপহার। ধন্যবাদ। এখন বুঝতে পারছেন অবশ্যই। হ্যাঁ শিওর, বুঝতে পারছি। আপনাদের অনেক ধন্যবাদ। আর আপনাদের পরিবেশটা খুবই হট। হ্যাঁ, আর খুব সুন্দর একটা গোছালো। আর এটা তো বাসাতে দেখতে হবে, আমার ওয়াইফকে তো দেখাতে হবে, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া, উপহারটা নিয়ে কাকে দেখাবেন? উপহারটা নিয়ে আমার একটা বউ আছে, তো বললাম বিবাহিত, তার বাসায় নিয়ে যাবো, নিয়ে দেখাবো, বলবো। কি বলবেন? কোথায় পাইলেন? হঠাৎ তুমি রাস্তা থেকে আসছো, বলতেই তো পারে তুমি কোথায় পাইলা এটা, কিনে তো নিয়ে আসো নাই। এটা বৌদি দিছে। ও আচ্ছা আচ্ছা, বৌদি দিয়েছে না? জি।
আমার- ওদের কাছ থেকে কিভাবে ছিনে আনলেন? ও দিয়ে একটা কোশ্চেন করছে ধাঁধা 2 ঠ্যাং ছড়াইয়া, না এগুলো বলা যাবে না, না ঠিক আছে। তো ভাইয়া, আপনার সঙ্গে যদি আমার অন্য কোথাও দেখা হয়, আপনি কি আমার সাথে এরকম ধাঁধা খেলবেন? চেষ্টা করব, যদি পজিটিভলি প্রশ্ন করেন তাহলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভাইয়া, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ আপনার ধন্যবাদ, সুন্দর আয়োজন। থ্যাংক ইউ সো মাচ। সব বন্ধুরা অনেক সুন্দরভাবে প্রশ্নের আনসার দিয়ে আমার কাছ থেকে নিয়ে চলে গেছে আকর্ষণীয় একটা উপহার। চাইলে আমার কাছ থেকে আপনারা এরকম উপহার পেতে পারেন আমার সঙ্গে ধাঁধা খেলে। তো মানে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো পার্টিসিপেট দেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।